প্রথমবার বিমান যাত্রা, সঙ্গে ছোট্ট শিশু আর গন্তব্যস্থল যদি ভূস্বর্গ কাশ্মীর হয় তবে মাথার উপর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিভাবে টিকিট কাটবেন, কি খাবার খাবেন, কি রকম ওজনের ব্যাগ নিয়ে যাবেন, আরো অনেক প্রশ্ন। আপনি যদি এই ভিডিওটা দেখেন তবে আপনার সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন আর দেখবেন বিমান যাত্রা কত সহজ। আপনি যে তারিখে বিমান যাত্রা করতে চান তার অন্ততপক্ষে 3 থেকে 4 মাস আগে টিকিট কাটলেই ভালো, তবে অবশ্যই অনলাইনে। আর এর জন্য আপনাকে অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার অনলাইন ওয়েবসাইট চেক করতে হবে। তার কারণ বিমানের টিকিটের মূল্য প্রায়শই ওঠানামা করে, বিভিন্ন ব্যাংকের কার্ডের উপর অফার থাকে, তাই এইভাবে টিকিট কাটলে আপনারই সাশ্রয়। আপনার টিকিট কাটার সাথে সাথে আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ওই টিকিটের কপি পেয়ে যাবেন। টিকিট কাটা থাকলেও আপনি কিন্তু বিমান যাত্রা করতে পারবেন না, তার জন্য প্রয়োজন ওয়েব চেকিং ও বোর্ডিং পাস কালেকশন। ওয়েব চেকিং এর আপনার যাত্রার 48 থেকে 2 ঘন্টার মধ্যে করতে হবে। এটি খুবই সহজ। ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ কিছু ইনফরমেশন পুট করলেই ওয়েব চেকিং হয়ে যায়। ওয়েব চেকিং হয়ে গেলে আপনি বোর্ডিং পাসের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। এখন আপনি বিমান যাত্রা করতে পারবেন, তবে মনে রাখবেন বিমান ছাড়ার সময় থেকে অন্ততপক্ষে 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে চলে যান। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে 2 ধরনের ব্যাগ আপনি ক্যারি করতে পারেন। একটি হলো চেকিং ব্যাগ, যেটার মাপ হলো 158 সেন্টিমিটার, মানে হাইট ব্রেথ ওয়েট মিলিয়ে। এই ব্যাগটি কিন্তু আপনার কাছে থাকবে না, আপনি ম্যাক্সিমাম 15 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবেন। চেকিং ব্যাগেজের মধ্যে এমন জিনিস রাখবেন যেগুলো বিমানে সফরকালীন আপনার প্রয়োজন হবে না, তবে বাচ্চার জন্য যদি কোনো ইলেকট্রিক মাল্টি কুকার নিয়ে যান কিংবা শেভিং আইটেমস, কোনো শার্প আইটেমস, এগুলো অবশ্যই চেকিং ব্যাগেজের মধ্যে রাখবেন। আরেকটি হলো কেবিন ব্যাগ। এই ব্যাগটা কিন্তু আপনার কাছে থাকবে, যার মাপ হলো 115 সেন্টিমিটার এবং 7 কেজি ওজন পর্যন্ত আপনি বহন করতে পারেন। কেবিন ব্যাগের মধ্যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস যেমন মোবাইল, চার্জার, ব্যাটারি, সেলফি স্ট্যান্ড, ক্যামেরা, প্রয়োজনীয় কাগজপত্র, শিশুরও আপনার খাবার, ওষুধ, কিছু গরম কাপড়, টুপি, শিশুর প্যাম্পার্স রাখবেন। আর এমন জিনিস বা কাপড় রাখবেন যেটা বিমান থেকে নেমেই আপনার লাগতে পারে, কারণ ফ্লাইট ল্যান্ডের কিছুক্ষণ পরে আপনি কিন্তু আপনার চেকিং ব্যাগ আপনার কাছে পাবেন। এখন আপনি এয়ারপোর্টে প্রবেশ করতে চাইছেন, এর জন্য যেটা দরকার সেটি হলো আপনার টিকিট ও বোর্ডিং পাসের ডিজিটাল অথবা হার্ড কপি ও একটি অরিজিনাল আইডি প্রুফ। এগুলোকে এয়ারপোর্টের এন্ট্রি গেটে থাকা সিকিউরিটি পার্সোনালকে দেখিয়ে আপনাকে এয়ারপোর্টে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরেই আপনাকে আপনার বিমান সংস্থার নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনার টিকিটের কপি দেখিয়ে ওখান থেকে অরিজিনাল বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। বোর্ডিং পাসের মধ্যে আপনার ফ্লাইট ছাড়ার সব বিবরণ লেখা থাকবে। এই কাউন্টারেই আপনার চেকিং ব্যাগেজ ওজন করে ওনারা কিন্তু নিয়ে নেবেন। এরপর আপনি আপনার কেবিন ব্যাগ নিয়ে সিকিউরিটি চেকিং করার জন্য নির্দিষ্ট স্থানে যাবেন। সিকিউরিটি চেকিং এর সময় একটা ট্রেন মধ্যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটস, ওয়ালেট অথবা পার্টস, ওয়াটার বটল, খাবার, কোমরের বেল্ট, যদি কোনো হ্যান্ডব্যাগ থাকে সমস্ত কিছু রাখতে হবে। ওখানে আপনার স্ক্যানও হবে। যখন ওই ট্রেটি আপনার কাছে চলে আসবে তখনই বুঝবেন আপনার সিকিউরিটি চেকিং কমপ্লিট। এরপর যে গেট থেকে আপনার ফ্লাইট ছাড়বে সেইখানে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। সাধারণত বিমান ছাড়ার 45 মিনিট আগে আপনার বোর্ডিং পাস স্ক্যান করে আপনাকে বিমানে প্রবেশ করানো হয়। বিমান ল্যান্ডিং এর সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে কোথা থেকে আপনি আপনার চেকিং ব্যাগেজ পাবেন। যদিও ব্যাগে ট্যাগ লাগানো হয়, কিন্তু আপনাকে আপনার ব্যাগ চিনে নিতে হবে। বিমানের সিট সাধারণত উইন্ডো সিটের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়, তবে অনেক সময় ওয়েব চেকিং করার আগে ফোন করে নিজের পছন্দ মতো সিট পেতে পারেন। তবে যদি সিট অ্যাভেলেবেল থাকে তবে টয়লেট, বিমানের টয়লেট বা ওয়াশরুম স্পেস এতটাই সংকীর্ণ যে ভালো হয় আপনি যদি বিমানের ওঠার আগে সেরে নেন। খাবার, আপনি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারেন, কেবলমাত্র জল ফ্রিতে পাবেন, তাই বিমানের মধ্যে বেশি মূল্য দিয়ে খাবার নাও খেতে পারেন। আপনার সাথে যদি কোনো শিশু থাকে তবে আপনাকে ফ্লাইটে ওঠার আগে লম্বা লাইনে দাঁড়াতে হবে না, আপনি একেবারে প্রথম। আর এয়ারপোর্টের বাইরে ভিতরে অজস্র লাগেজ ক্যারি করার জন্য ট্রলি রয়েছে, তাই কষ্ট করে ব্যাগেজ ক্যারি করতে হবে না। আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। ধন্যবাদ।